তো আমাদের সকাল বিকাল প্রত্যেক দিন তো কিন্তু চায়ের সাথে বিস্কুট চাই চাই, আর সেটা যদি হয় এইরকম বাড়িতে তৈরি, তো তাহলে আর কিন্তু কোনো কথাই নেই। তো দেখুন, নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি বানাবো বাড়িতেই টোস্ট বিস্কুট। যে বিস্কুট আমরা কিনে খাই টোস্ট বিস্কুট, সেটাই আমি আজকে বাড়িতে বানাবো, তাও আবার কি 10 টাকা দামে সুজি দিয়ে। আর এই টোস্ট বিস্কুটটা তো বাড়িতে বন্ধুরা খুবই সহজেই কিন্তু বানানো হয়ে যায়। আর বিস্কুট তো আমাদের চায়ের সঙ্গে সকালে বিকালে প্রায় রোজই লাগে। তো বাড়িতে যদি আপনারা এইভাবে বিস্কুট বানিয়ে রাখেন, কিন্তু বাজার থেকে আর বিস্কুট কিনে খেতে হবে না। আর এগুলো আপনারা রেখে অনেকদিন পর্যন্ত খেতেও পারবেন। আর এই বিস্কুট বানানোটা এতটাই সহজ, তো আপনারা একবার দেখলেই কিন্তু বাড়িতে খুবই ঝটপট বানিয়ে নিতে পারবেন। তো আপনারা সঙ্গে থাকুন আর পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি প্রতিদিনের মতো আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে আমি টোস্ট বিস্কুট বানানোর জন্য এখানে এই 10 টাকা প্যাকেট, এক প্যাকেট সুজি নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি প্যাকেটটা কেটে সুজিটা নিয়ে নেব। তো আমি একটা বাটি মেপে সুজিটা নিয়ে নিচ্ছি। আর এই বাটি মেপে নিলে তো আপনাদের কিন্তু বোঝার সুবিধা হবে। আপনাদের কাছে এরকম বাটি কিংবা কাপ থাকলে আর সেই কাপ মেপে নেবেন, তাহলে প্রত্যেকটা উপকরণ আমি কিন্তু এইভাবে বাটি মেপে আপনাদেরকে দেখিয়ে দেব। তো দেখুন, এখানে কিন্তু 200 গ্রাম সুজি, এটা একটা বাটি ভর্তি হয়ে গেল দেখুন। আর এবার আমি একটা নিয়েছি মিক্সি জার। আর এখন আমি সুজিটা মিক্সি জারের মধ্যে দিয়ে দেব। আর এবার আমি ঢাকা দিয়ে সুজিটা একটু মিক্সিতে গুঁড়ো করে আনবো। তো দেখুন, মিক্সিতে আমি সুজিটা গুঁড়ো করে এনেছি। তবে সুজি গুঁড়ো করলে কিন্তু একদম মিহি গুঁড়ো হবে না, একটু হালকা দানা দানা থাকে, তো এতে কোনো সমস্যা নেই। এখন গুঁড়ো করা সুজিটা আমি একটা জায়গাতে করে নিয়ে নিচ্ছি। আর এই বাটি মাপ করে কিন্তু আমি 1 বাটি সুজি নিয়েছি, আর সেই বাটি মাপ করে হাফ বাটি দিয়ে দিচ্ছি চিনি গুঁড়ো। তো চিনিটা আমার আগের থেকে গুঁড়ো করা ছিল, দিয়ে দিচ্ছি। তো আপনারা এই সুজির সাথে চিনিটা কিন্তু একসাথে গুঁড়ো করে নিতে পারেন। আর এই বাটি মেপে আমি সমস্ত উপকরণগুলো দেব, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দিয়ে দিচ্ছি অল্প একটু সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে। একটু ভালো বাইন্ডিং এর জন্য আমি এখানে আটা নিয়েছি, তো 2 চামচ আটা দিয়ে দেবো। তো খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। তো সমস্ত শুকনো উপকরণগুলো প্রথমে আমি একটু এইভাবে মিশিয়ে নিচ্ছি। তো শুকনো উপকরণগুলো মিশিয়ে নেবার পরে আমি এখানে দিয়ে দেব টক দই। তো এখানে আমি হাফ বাটি টক দই নিয়েছি। তো একই বাটির মাপ করে 1 বাটি সুজির জন্য হাফ বাটি কিন্তু টক দই লাগবে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুধ। তো এখানে আমি নিয়েছি গরুর দুধ। তো গরুর দুধটা কিন্তু আগে থেকে ফুটিয়ে আর একটু ঘন করে নিয়েছি। তো দুধটা একটু ঘন করে দিলে তো এই বিস্কুটটা কিন্তু খেতে ভালো লাগবে। আর আপনাদের হাতে কাছে যদি এরকম লিকুইড দুধ না থাকে, তো আপনারা গুঁড়ো দুধ একটু জলে এরকম ঘন করে ফুটিয়ে নেবেন, তাতে করেও হবে। আর এখন আমি দুধটা দিয়ে দিচ্ছি। আর ওই যে বাটির মাপ করে সুজি নিয়েছি, সেই বাটির মাপ করে কিন্তু 1 বাটি দুধ আমি দিয়ে দিচ্ছি। তবে দুধটা কিন্তু গরম নেই, নর্মাল টেম্পারেচারে সেই রকম দুধটা আমি করে নিয়েছি। আর এখন আমি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে আমি গুলে নিয়েছি। আর এখন আমি ব্যাটারটা 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তো ব্যাটারটা দিকে ঢাকা দেওয়া থাক, ততক্ষণ আমি উনুনটা জেলে দেবো। তো আমি উনুনটা জেলে কড়া বসিয়ে দিয়েছি। আর কড়াতে এবার আমি একটু খাবার রাখার স্ট্যান্ড নিয়েছি, দিয়ে দিচ্ছি। আর ঢাকা দিয়ে কড়া স্ট্যান্ডটা আমি একটু ভালো করে গরম করে নেব। আর এবারে এরকম একটা আমি কেক টিন নিয়ে নিয়েছি। আর ব্যাটারটা আমি এখন এই কেক টিনে দিয়ে দেবো। তো আপনাদের কাছে এরকম কেক টিন যদি না থাকে, আপনারা কোনো টিফিন বক্স, এরকম লম্বা টিফিন বক্সও কিন্তু করতে পারেন। আর ব্যাটারটা দেবো, সেই জন্য এর মধ্যে আগে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি।
তো এটা ব্রাশ দিয়ে সাদা তেলটা কিন্তু কেক টিনে খুব ভালো করে ব্রাশ করে দেব। তো আমি সাদা তেল দিয়ে এইভাবে ব্রাশ করে দিচ্ছি। তো আপনারা সাদা তেলের পরিবর্তে এখানে ঘিও দিয়ে এইভাবে লাগিয়ে দিতে পারেন। তো এই চার সাইডটাও খুব ভালো করে কিন্তু সাদা তেল লাগিয়ে দিতে হবে। আর এদিকে প্রায় 10 মিনিট হয়ে গিয়েছে, আর ব্যাটারটা থেকে ঢাকাটা আমি খুলে নিলাম। দেখুন ব্যাটারটা আগের থেকে কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে, আর সুজিগুলো তো ফুলে গিয়েছে, আর ফুলে ব্যাটারটা ঘন হয়ে গিয়েছে। তো দেখুন ঠিক এইরকম ঘনত্বে কিন্তু ব্যাটারটা গুলে নিতে হবে। তো আপনারা দেখেই বুঝতে পারছেন ঘনত্বটা ঠিক কিরকমই হবে। তো খুব বেশি পাতলা করলে আর এর থেকে বেশি ঘন করলেও হবে না। আর এখন আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। তো এই চামচে হাফ চামচ আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, আর এই চামচে 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। তো বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে আবারও কিন্তু ব্যাটারটা খুব ভালো করে আমি ফেটিয়ে নেব। আর এইভাবে ফেটিয়ে নিলে আপনারা বুঝতে পারেন ব্যাটারটা কিন্তু আগের থেকে অনেকটা হালকা হয়ে যাবে আর ফুলেও যাবে। তো সমস্ত কিছু দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। আর এবার আমি যে কেক টিনটার মধ্যে তেল ব্রাশ করে দিলাম সেই কেক টিনটা নিয়ে নিয়েছি, আর এখন আমি ব্যাটারটা কেক টিনের মধ্যে দিয়ে দিচ্ছি। তো সম্পূর্ণ ব্যাটারটা আমি এই কেক টিনের মধ্যে দিয়ে দিয়েছি, আর এখন আমি একটু এভাবে ঠুকে নিয়ে আর ব্যাটারটা সেট করে নেব। আর এদিকে কড়া স্ট্যান্ডটা কিন্তু খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে। আর এবার আমি এই ব্যাটার শুদ্ধ কেক টিনটা বসিয়ে দিচ্ছি স্ট্যান্ডের উপরে। আর এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আর এটা হতে তো খুব বেশি সময় লাগবে না, এই 20-25 মিনিট হলে কিন্তু হয়ে যাবে। প্রায় 20 মিনিট পর আমি খুলে দেখে নেব। তো বন্ধুরা দেখুন আজকে কিন্তু এটা একেবারে রেডি হয়ে গিয়েছে। তো 25 মিনিট বলেছিলাম, তো 25 মিনিট সময় লাগেনি, 20 মিনিটে হয়ে গিয়েছে। আর একেবারে পুরোপুরি ঠিকঠাক হয়েছে কিনা তার জন্য এরকম একটা আমি টুথপিন নিয়েছি, আর টুথপিন দিয়ে এইভাবে গেঁথে আমি দেখে নেব। তো দেখুন টুথপিনটার গায়ে কিন্তু একটু ব্যাটার লেগে নেই, মানে এটা কিন্তু একেবারে আমার রেডি হয়ে গিয়েছে। আর এখন আমি নামিয়ে নেব। আর এখন এটাকে আমি ঠান্ডা করে নেব। এখন তো খুবই গরম আছে, তো কেক টিন থেকে এখন উঠবে না, একটু ঠান্ডা হোক তারপর আপনাদের তুলে দেখাচ্ছি। তো প্রায় 15 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম, আর এটা কিন্তু এখন ঠান্ডা হয়ে গিয়েছে। আর আমি একটা ছুরি দিয়ে এই সাইড থেকে একটুখানি ছাড়িয়ে দেব। আর এবারে একটা থালার উপর আমি এইভাবে উল্টে দেব। হাত দিয়ে একটু ঠুকে নিলে কিন্তু এটা খুব সহজে ছেড়ে আসবে। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, দেখুন দেখেছেন তো তলাটা কত দারুণ হয়েছে। তো অসম্ভব মজার হয়েছে। আর এবার আমি এটাকে ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। তো এরকম পাতলা পাতলা করে কিন্তু আমি কেটে নেব। আর অনেকটা তো পাতলা করেই কাটতে হচ্ছে, একটু সাবধানে এইভাবে কেটে নিতে হবে। আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, দেখেছেন তো দারুণ কিন্তু নরম হয়েছে আর অসম্ভব সুন্দর হয়েছে। তো এইভাবে প্রত্যেকটা বিস্কুট একটা থালাতে করে আমি তুলে নিচ্ছি। তো এই সমস্ত বিস্কুটগুলো একটা থালাতে করে নিয়ে নিয়েছি। ও যদি এখনো কিন্তু বিস্কুট হয়নি, তো এবারে বিস্কুট তৈরি করব। তো তার জন্য এখানে একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি, আর এই থালাতে আমি একটু সাদা তেল ব্রাশ করে দেব।
তো দেখুন আবারও কিন্তু এই থালাটায় ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। আর এবার আমি একটা করে বিস্কুট এইভাবে থালার মধ্যে সাজিয়ে সাজিয়ে দিয়ে দেব। তো দেখুন আমি একটু সাজিয়ে এইভাবে দিয়ে দিয়েছি থালার মধ্যে। তো আবার ওদিকে আমি কড়াটা স্ট্যান্ডটা গরম করে নিয়েছি। আর এখন আমি থালাটা স্ট্যান্ডের উপর বসিয়ে দিচ্ছি। আর আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো প্রায় 15 মিনিট বিস্কুটগুলো আমি ব্রেক করে নিয়েছি। আর 15 মিনিট পর আমি একবার ঢাকা খুলে দেখে নেব। আর এবার আমি বিস্কুটগুলো একবার করে উল্টে দেব। তো দেখুন এক সাইডটা কিন্তু ভালো মতো লাল হয়ে গিয়েছে। আর এইভাবে সমস্ত বিস্কুটগুলো আমি একবার করে উল্টে দিচ্ছি। দেখুন সবগুলো বিস্কুট আমি একবার করে এইভাবে উল্টে দিয়েছি। আর উল্টো পিঠটাও আমি একটু ব্রেক করে নেব। তো আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো আবারও কিন্তু 15 মিনিট এইভাবে ব্রেক করে নিয়েছি। আর এখন আমি ঢাকাটা খুলে নেব। আর দেখুন উল্টো সাইডগুলো খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। দেখেছেন তো কত সুন্দর কালার চলে এসেছে সমস্ত বিস্কুটগুলো। তবে এখনই কিন্তু বিস্কুটগুলো শক্ত হয়ে যাবে না, এগুলো ঠান্ডা হলেই তবেই কিন্তু শক্ত হবে। আর এই বিস্কুটগুলো এখন আমি তুলে নেব। আর বাকি বিস্কুটগুলো একইভাবে আমি থালার মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখুন সমস্ত বিস্কুটগুলো কিন্তু আমি ব্রেক করে নিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। তো শুনে বুঝতে পারছেন কতটা খাস্তা হয়েছে, একেবারে কিন্তু মুচমুচে হয়েছে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে আজকের এই বিস্কুটগুলো, অসম্ভব মজার হয়েছে। তো একটা বিস্কুট আপনাদেরকে ভেঙে দেখাবো কতটা সুন্দর হয়েছে। দেখুন দেখুন একেবারে মুচমুচে হয়েছে, তো একদম দোকানের মতো। আর দেখলেন তো বন্ধুরা বাড়িতে কত সহজেই আমি টোস্ট বিস্কুট বানিয়ে ফেললাম, তাও আবার কি 10 টাকা দামের সুজি দিয়ে। তো বাড়িতে আপনারা কিন্তু এইভাবে বিস্কুট বানিয়ে রেখে দিয়ে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। তো বাইরে থেকে কিন্তু বিস্কুট কেনার কোনো প্রয়োজনই হবে না। আর বাড়িতে যদি বানান কেমন হয়েছে তো অবশ্যই কিন্তু একবার কমেন্ট করে জানাবেন। আর আজকের এই বিস্কুটের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।